এ যেন ট্রাম্পের এক নতুন বাণিজ্যিক দাবার চাল। প্রিয় দর্শক, 25 মে 2026 সারা বিশ্বের বড় বড় সংবাদ সংস্থাগুলো যখন ঢাকঢোল পিটিয়ে বলছে যে ডোনাল্ড ট্রাম্প আর ইরানের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি হয়েছে, তখন পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর ও অর্থনৈতিক পারমাণবিক সমীকরণ। ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন যে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ থামানোর চুক্তি এখন প্রায় শেষ পর্যায়ে। সাধারণ গণমাধ্যমগুলো দেখাচ্ছে যে এই চুক্তি কেবলই একটি মানবিক যুদ্ধবিরোধী, কিন্তু আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক গভীর অনুসন্ধানে এই চুক্তির সেই গোপন দলিলাদি সামনে এসেছে যা পুরো দুনিয়াকে চমকে দিয়েছে। চুক্তির 1 নম্বর এবং সবচেয়ে বড় শর্ত হলো আগামী 60 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে সব ধরনের ড্রোন এবং মিসাইল হামলা পুরোপুরি বন্ধ করতে হবে। এই 60 দিনকে একটি ট্রায়াল পিরিয়ড বা বড় পরীক্ষার অংশ হিসেবে দেখা হচ্ছে। আর এই শর্ত মেনে নিয়ে ইরান তাদের অবরুদ্ধ করে রাখা বিশ্বের সবচেয়ে বড় তেলের রুট অর্থাৎ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য আজ রাতেই উন্মুক্ত করে দিতে হবে। আপনারা জানেন, এই রুটটি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পুরো পৃথিবীতে তেলের বাজার চরম হাহাকারে পড়েছিল। ইরান এই পথটি খুলে দেওয়ায় এক ধাক্কায় বিশ্ববাজারে তেলের দাম স্বাভাবিক হতে শুরু করবে। বিনিময়ে আমেরিকাও একটি বড় ছাড় দিয়েছে। মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরে ইরানের বন্দরগুলোর উপর যে কড়া সামরিক অবরোধ দিয়ে রেখেছিল তা তারা এক রাতেই প্রত্যাহার করে নিচ্ছে। আজ আমরা এই বিশেষ ইনভেস্টিগেশনে উন্মোচন করব এই চুক্তির আড়ালে থাকা সেই সব অজানা শর্ত যা সাধারণ সংবাদ মাধ্যমগুলো আপনার সামনে কখনোই পরিষ্কার করে বলবে না। এখন প্রশ্ন হলো, ইরান কেন তাদের এত বড় সামরিক শক্তির জায়গা অর্থাৎ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এক তুড়িতে ছেড়ে দিল? প্রিয় দর্শক, এর উত্তর লুকিয়ে আছে আন্তর্জাতিক ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের মধ্যে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশেষ অর্থনৈতিক রিপোর্টে বলা হয়েছে এই চুক্তির 2 নম্বর শর্তটি সরাসরি ইরানের পকেট সচল করার সাথে সংযুক্ত। আমেরিকা এতদিন ইরানের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ বা পুরোপুরি আটকে রেখেছিল। সহজ ভাষায় যদি বলি, আন্তর্জাতিক ব্যাংকগুলোতে ইরানের যে বিলিয়ন বিলিয়ন ডলার জমা হয়েছিল তা আমেরিকা আইনি ক্ষমতা খাটিয়ে লক করে রেখেছিল, যাতে ইরান নিজের টাকা 1 পয়সাও তুলতে বা খরচ করতে না পারে। আর এর ফলেই ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি একেবারেই ধ্বংসের মুখে পড়েছিল। এখন ট্রাম্পের এই নতুন চুক্তির শর্ত অনুযায়ী আমেরিকার আটকে রাখা ইরানের সব ব্যাংক অ্যাকাউন্ট ধাপে ধাপে খুলে দেওয়া হবে। ইরান তাদের নিজস্ব বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল আবার ফেরত পাবে এবং তা দিয়ে দেশের চরম সংকট কাটাতে পারবে। শুধু তাই নয়, এই 60 দিনের জন্য ইরানকে অবাধে বিশ্ববাজারে তেল বিক্রি করার এক বিশেষ আইনি ছাড় বা পারমিশন দিচ্ছে ওয়াশিংটন, যার ফলে ইরান আবারও বৈধভাবে তেল বিক্রি করে কোটি কোটি ডলার আয় করার সুযোগ পাচ্ছে। অর্থাৎ আমেরিকা ইরানকে অর্থনৈতিকভাবে শ্বাস নেয়ার সুযোগ দেওয়ার বিনিময়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের মিত্রদের জন্য নিশ্চিত করে নিয়েছে। কিন্তু প্রিয় দর্শক, আমেরিকা এই বিপুল পরিমাণ টাকা এবং তেলের বাজার ইরানকে কি স্রেফ শান্তির জন্য ফেরত দিচ্ছে? আল জাজিরা এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন এর পেছনে রয়েছে পেন্টাগনের এক চরম এবং সুদূর প্রসারী চাল। এই ট্রিলিয়ন ডলারের চুক্তির সমীকরণটি কিন্তু এখানেই শেষ নয়। আমেরিকা এই বিপুল পরিমাণ অর্থ ইরানকে ফেরত দেওয়ার বিনিময়ে তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের এক বিশাল মজুদ নিজেদের জিম্মায় নিয়ে নিচ্ছে। ইউরেনিয়াম হলো সেই মারাত্মক উপাদান যা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা যায়। পেন্টাগন এবং মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থাগুলো এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক বোমার স্বপ্নকে আপাতত 60 দিনের জন্য পুরোপুরি লক করে দিচ্ছে। সাধারণ গণমাধ্যমগুলো আপনাদের শুধু দেখাচ্ছে যে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে এসেছে এবং তেলের দাম কমতেছে, কিন্তু পর্দার আড়ালের সত্য হলো ট্রাম্পের এই কৌশলী চালের কারণে ইরান তাদের পরমাণু বোমার কর্মসূচি থেকে
এক বিশাল ধাক্কা খেল। আমেরিকা আসলে টাকার লোভ দেখিয়ে ইরানের সামরিক দাঁত উপড়ে ফেলার পরিকল্পনা করছে, যা সাধারণ গণমাধ্যমগুলো সাধারণ মানুষের সামনে কখনোই পরিষ্কার করে না। এটি একবিংশ শতাব্দীর সেই স্টেক কূটনীতি যেখানে তেলের ব্যারেল আর ডলারের বান্ডিল দিয়ে একটি দেশের পারমাণবিক সার্বভৌমত্বকে কিনে নেওয়া হচ্ছে। উপসংহারে আমাদের এই সত্যিটি মনে রাখতে হবে যে ট্রাম্পের এই গোপন চুক্তির শর্তগুলো কি মধ্যপ্রাচ্যে সত্যি দীর্ঘস্থায়ী শান্তি নিয়ে আসবে, নাকি এটি ইরানকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে তোলার জন্য তেহরানের একটি সাময়িক রণকৌশল? ইরান কি তাদের বিলিয়ন ডলারের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার পর পারমাণবিক বোমার স্বপ্ন চিরতরে ভুলে যাবে, নাকি এটি স্রেফ সময় আদায়ের এক চতুর চাল? আজকের এই গভীর ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি আপনাদের কেমন লাগলো এবং ট্রাম্পের এই নতুন শর্তগুলো আপনি কিভাবে দেখছেন তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।